নমস্কার বন্ধুরা, আয়নাস কিচেনে আপনাদের আবারও একবার স্বাগত। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। প্রতিবারের মতো আবারও ফিরে এসেছি নতুন রেসিপি নিয়ে। আর আজকে নিয়ে চলে এসেছি একটা দারুণ রেসিপি, হান্ডি চিকেন। এই হান্ডি চিকেন গরম ভাতে অথবা রুটি, পরোটা কিংবা পোলাও, ফ্রাইড রাইসের সাথে কিন্তু দারুণ লাগে খেতে। যে কোনো রেসিপির সাথে কিন্তু এই হান্ডি চিকেনটা একদম অসাধারণ লাগে। এই রেসিপিটা আজকে ঠিক অন্যভাবে আমি তৈরি করে দেখাবো। যদি ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক শেয়ার করতে ভুলবেন না এবং কমেন্ট বক্সে জানাবেন কেমন হয়েছে। আর নিত্য নতুন রেসিপি দেখার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য অনুরোধ রইল। তো ভিডিওটা কিন্তু স্কিপ না করে আপনারা শুরু থেকে শেষ অবধি দেখতে থাকুন। হান্ডি চিকেন করার জন্য নিয়েছি 700 গ্রাম চিকেন। চিকেনটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার চিকেনটা একটা লেবুর হাফ অংশ দিয়ে আমি ম্যারিনেট করে রাখবো। এখানে স্বাদ মতো নুন অ্যাড করব। নুনটা আমি একবারেই দিয়ে দিলাম, পরে প্রয়োজন হলে আবারও দিয়ে দেবো। এবার ভালো করে মেখে রেখে দেবো। এটা হচ্ছে ফার্স্ট ম্যারিনেট, এরপরে কিন্তু আরও একবার ম্যারিনেশন করতে হবে, সেটা আমি অবশ্যই দেখিয়ে দেবো। এইভাবে রেখে দেবো প্রায় 15 থেকে 20 মিনিট। এইদিকে কড়াতে সর্ষের তেল দিয়ে 3টে পেঁয়াজের বেরেস্তা আমি তৈরি করে নেব। এই চিকেন হান্ডিতে এই বেরেস্তাটা আমি অ্যাড করব, সেটা আমি অবশ্যই দেখিয়ে দেবো। বেরেস্তা ভাজার জন্য অবশ্যই কিন্তু তেলের পরিমাণটা একটু বেশি দিয়ে বেরেস্তা ভাজবেন। এই দেখুন, পেঁয়াজটা কিন্তু একটু বড় বড় করেই কাটতে হবে, লম্বা লম্বা করে, তবেই কিন্তু বেরেস্তাটা দেখতে ভালো লাগবে। এই ভাজা হয়ে গেছে, খুব বেশি ভাজবেন না, তাহলে কিন্তু পুড়ে যাবে। এইরকম ভাজা হলে তুলে নিতে হবে। ওই তেলের মধ্যেই আবারও 2টো পেঁয়াজ কুচি দিয়ে দিলাম বড় সাইজের। পেঁয়াজটা নাড়তে নাড়তে এবার দিয়ে দেবো এখানে আদা কুচি পরিমাণ মতো, আর দিয়ে দিলাম এখানে একটা রসুন। রসুন আর পেঁয়াজ, আদা সব কিছু একসাথে ভালো করে ভেজে নেব। হালকা ভাজা হলে দিয়ে দেবো 2টো টমেটো কুচি। টমেটোটা দিয়েও ভালো করে ভেজে নেব। এই পেঁয়াজ, আদা, রসুন, টমেটোটা হালকাভাবে লাল লাল করেই ভাজবো। তারপরে এর একটা মশলা তৈরি করব। ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। তেলটা ছেঁকে নিয়ে সব কিছু তুলে নেব। এই ভাজা মশলাগুলো ঠান্ডা হওয়ার পরে মিক্সিতে ভালো একটা পেস্ট তৈরি করে নেব। একদম স্মুথ পেস্ট তৈরি করে নিতে হবে। অবশ্যই কিন্তু ভাজা মশলাগুলোকে একটু ঠান্ডা করে নিয়েই পেস্টটা তৈরি করবেন। পেস্টটা তৈরি করার জন্য এখানে দিয়ে দিলাম সামান্য পরিমাণে জল। এই দেখুন, পেস্ট হয়ে গেছে। কত সুন্দর একটা স্মুথ পেস্ট তৈরি হয়ে গেছে। এবার 15 থেকে 20 মিনিট পর ফিরে এসেছি। সেকেন্ড ম্যারিনেট করব এবার। তার জন্য আমি যে মাটির পাত্রে তৈরি করব সেই মাটির হাঁড়ি আমি নিয়ে নিলাম। একেবারেই এই হাঁড়ির মধ্যেই আমি ম্যারিনেট করব। তার জন্য চিকেনটা আগে দিয়ে দিলাম। এর মধ্যে অ্যাড করব পেস্ট করা মশলাটা, যেটা ভাজা করে পেস্ট করেছি সেই মশলাটা দিয়ে দেবো পুরোটাই। মিক্সিটা একটু ধুয়ে জলও দিয়ে দিলাম। দিয়ে দেবো গোটা গরম মশলা, দারচিনি, এলাচ, লবঙ্গ, 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ লাল লঙ্কার গুঁড়ো, 1 চামচ জিরের গুঁড়ো, হাফ চামচ ধনিয়া গুঁড়ো, আর 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, একটা তেজপাতা। ঝালটা অবশ্যই আপনাদের পছন্দ অনুযায়ী দেবেন। আর দিয়ে দিলাম 1 চামচের 3 ভাগের 1 ভাগ গরম মশলা। এবার সব কিছু উপকরণ ভালো করে মাংসের সাথে মাখিয়ে নেব। এই চিকেন হান্ডিতে আপনারা চাইলে কিন্তু ভাজা মশলাটা পেস্ট না করেও আপনারা এমনি কাঁচা পেঁয়াজ, আদা, রসুনটাও অ্যাড করতে পারেন। দিয়ে দিলাম পরিমাণ মতো সর্ষের তেল। তেলের পরিমাণটা একটু বেশি দেবেন, তবে কিন্তু হান্ডি চিকেনের যে কালারটা দারুণ আসবে। আরও ভালো করে মেখে নেব তেলটা দিয়ে। এইভাবে চিকেনটাকে সেকেন্ড ম্যারিনেট করে রেখে দেবো 15 মিনিট। যত হাতে সময় নিয়ে ম্যারিনেট করে রাখবে ততই কিন্তু চিকেন সফট এবং জুসি হবে খেতে। 15 মিনিট পর আবার ফিরে এসে এবার চিকেনটাকে আমি রেডি করব। তার জন্য গ্যাসে আমি চড়িয়ে দিলাম। দিয়ে দিলাম খুব সামান্য পরিমাণে জল। এবার ওপর থেকে আবারও কিছুটা পরিমাণে সর্ষের তেল দিয়ে দিলাম।
চিকেনের মধ্যে গোটা একটা রসুন দিয়ে দিলাম। রসুনটা দিয়ে একটু ভালো করে চিকেনের সাথে মিশিয়ে এবার ঢেকে দেবো 5 মিনিট লো হিটে। 5 মিনিট পর ফিরে আসব। গ্যাসের আঁচটা কিন্তু লো টু মিডিয়াম হিটেই রান্না করবেন, না হলে কিন্তু এই হান্ডি চিকেন একদম তলায় পুড়ে যাবে। এবার একটু নাড়াচাড়া করে দেব। এই হান্ডি চিকেন একটু হাতে সময় নিয়েই কিন্তু তৈরি করতে হবে। আবারও ঢেকে দেবো 5 থেকে 7 মিনিট একদম লো হিটে। আবার আরেকবার দেখে নেব। বারে বারে কিন্তু ঢাকনা খুলে দেখে নিতে হবে, না হলে কিন্তু তলায় পুড়ে যাবে। এবার যে পেঁয়াজ বেরেস্তাটা ভেজে রেখেছিলাম সেটা আমি দিয়ে দিলাম চিকেনের মধ্যে। এবার ভালো করে মিশিয়ে দেবো চিকেনের সাথে। এই পেঁয়াজ বেরেস্তাটা দেওয়ার জন্য কিন্তু চিকেনের স্বাদটা আরও দ্বিগুণ হয়ে যাবে। আপনারা এইভাবে পেঁয়াজ বেরেস্তা দিয়ে হান্ডি চিকেন করবেন, দেখবেন আশা করি ভালো লাগবে। আবারও ঢেকে দেবো এইভাবে 5 মিনিট। এই পুরো রান্নাটা কিন্তু লো হিটেই আজকে তৈরি করে দেখাবো। এই লো হিটে রান্না করলে কিন্তু চিকেন বা অন্য যে কোনো রেসিপি দারুণ টেস্ট হয়। এই হান্ডি চিকেন যদি আপনাদের বাড়িতে মাটির উনুন থাকে তাতে রান্না করবেন, তাতে কিন্তু দারুণ লাগে খেতে আরও। এবার পরিমাণ মতো গরম জল অ্যাড করব। অবশ্যই কিন্তু এখানে গরম জল অ্যাড করবেন। স্বাদ মতো একটু চিনি, খুব সামান্য পরিমাণে চিনি অ্যাড করলাম। এবার আবারও ঢেকে দেবো 5 থেকে 7 মিনিট লো হিটে। ফিরে এসে দেখব চিকেনটা ভালোভাবে সেদ্ধ হয়েছে কিনা। চিকেনটা একটু নেড়ে চেড়ে দেবো। এই হান্ডি চিকেন কিন্তু মোটামুটি রেডি। সাইড থেকে দেখুন কতটা পরিমাণে তেল বেরিয়ে এসছে। এরপরে সবশেষে অ্যাড করব 1 চামচ ঘি আর হাফ চামচের থেকেও কম শাহি গরম মশলার গুঁড়ো। ঘি গরম মশলাটা দিয়ে ভালো করে চিকেনের সাথে মিশিয়ে দেবো। আপনারা চাইলে এখানে সবশেষে কিন্তু এর মধ্যে একটু ধনেপাতা কুচি অ্যাড করতে পারেন, তাতেও ভালো একটা স্মেল আসবে। এবার গ্যাসটা অফ করে দিয়ে এভাবে ঢেকে রেখে দেবো। তৈরি হয়ে গেল হান্ডি চিকেন। এই হান্ডি চিকেন রুটি, পরোটা অথবা গরম ভাতে কিংবা পোলাও, ফ্রাইড রাইসের সাথে কিন্তু দারুণ লাগে খেতে। যে কোনো রেসিপির সাথে এই হান্ডি চিকেন কিন্তু দারুণ জমে যায়। এই রেসিপিটা একবার হলেও কিন্তু বাড়িতে ট্রাই করবেন, আশা করি ভালো লাগবে। আর যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার করতে ভুলবেন না এবং কমেন্ট বক্সে জানাবেন কেমন হয়েছে। আর নিত্য নতুন রেসিপি দেখার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য অনুরোধ রইল। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আবারও দেখা হবে নেক্সট রেসিপি নিয়ে। প্লিজ আপনারা অবশ্যই পাশে থাকবেন। ধন্যবাদ।